আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান এবং আকীদাকে সংশোধন করা। কি বলেন? ঈমান আকীদাকে সংশোধন করা। তো আকীদা কাকে বলা হয়? মানে আকীদার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এই নিয়ে অনেক ওগুলো নয়, সরাসরি কথায় যে আকীদা কাকে বলে, তাই না? আকীদা হলো একজন ব্যক্তি যে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর ইবাদত করে, সেটা আকীদা। কি বলে? একজন ব্যক্তি যে বিশ্বাসের উপর ভিত্তি করে আল্লাহর ইবাদত করে। তো আমরা যারা মুসলমান আছি, এই মুসলমানদের মধ্যে কত প্রকার মুসলমান আছে, কত প্রকার আকীদা আছে, তাই না? আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যারা আমরা নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল হাদিস হিসাবে দাবি করি, তাদের আকীদা হলো, এটা হলো সঠিক আকীদা। এখন বর্তমানে সঠিক এটা অবশ্যই বলতে হবে, তা না হলে আকীদা তো বহু আছে। আমাদের অন্যত আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। তো ওরা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সর্বত্র বিরাজমান হিসাবে বিশ্বাস করে ইবাদত করে। আর আমরা আহলুল হাদিস ইবাদত করি যে আল্লাহ আরশের উপরে আছেন, উপরে আছেন, এটা বিশ্বাস করে ইবাদত করি, তাই না? তা আল্লাহর সর্বত্র বিরাজমান এই কথার অর্থ কি হবে? আল্লাহর জানা এবং শোনা এবং দেখার ক্ষেত্রে আল্লাহ সর্বত্র বিরাজমান। তিনি দুনিয়ার মানুষের সকল খবর তিনি রাখেন, সব কিছু জানেন, সব কিছু দেখেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা। মূসা এবং হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুভাই চলে যাও ফিরআউনের কাছে, আমি তোমাদেরকে দেখছি আর তোমাদের কথা শুনছি, তাই না? তাহলে ওদের অবস্থা আল্লাহ দেখেন, যাচ্ছে কীভাবে, কী বলেন সব দেখ। তাহলে আমরা আহলুল হাদিস অসুন্নাহ কিংবা আহলুস সুন্নাহ আল হাদিস আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই ক্ষেত্রে অর্থাৎ তার দেখা, তার শোনা, আল্লাহু মা'ানা বিইলমিহি ওয়া সামইহি ওয়া বাসারিহি মা উলুইহি। আল্লাহ আরশের উপরে থেকেই আল্লাহ আমাদের সাথে আসেন, তার দেখা এবং শোনা এবং জানার ক্ষেত্রে। এটা হলো সঠিক আকীদা। আর যারা এখন বর্তমানে এই সঠিক আকীদার পরিপন্থী অনেক আকীদা ব্যাপক হারে প্রচার হচ্ছে, ব্যাপক হারে গোটা দেশের জনগণের কাছে এটা একদম ছড়িয়ে গেছে যে এটা ভ্রান্ত আকীদা তারা প্রচার করছে। বন্ধুগণ, আচ্ছা, যারা কাফের হিন্দু, ওরা ইবাদত করে কি করে না? ওদের আকীদা কি? ওদের আকীদা হলো এই 33 কোটি দেবতা তারা ইবাদত করে। দুনিয়াতে যত কিছু আছে সবই হলো দেবতা, তাই না? আর প্রত্যেক দেবতার ভিতরে স্রষ্টা বিরাজ করছে, তাই না? তাহলে প্রত্যেক বস্তুর ভিতরে তারা স্রষ্টাকে জ্ঞান করে তারা ইবাদত করে, হিন্দু। তাহলে ওদের একটা আকীদা আছে, বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা তাদের একটা আকীদা আছে না? তারা কি আকীদা পোষণ করে যে আল্লাহ কি তিনজনের একজন, আল্লাহ তিনজনের একজন। ইন্নাল্লাহ সালাসু সালাসাতিন, আল্লাহ তিনের তৃতীয় জন আল্লাহ বিশ্বাস করে। ইহুদিরা বিশ্বাস করে যে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর বেটা। ওদের একটা আকীদা আছে। সুতরাং সহি আকীদা হলো যারা আহলুস সুন্নাহ ওয়াল হাদিস, যারা আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত আছেন, আরশের উপরে সমুন্নত আছেন, আরশের উপরে ঊর্ধ্বে আছেন, এটা সঠিক আকীদা। এখন যদি বলে যে অনেকে আরশে বসে আছেন, হ্যাঁ, এই বসে আছেন এর আরবি হলো কি কাদা আলাল আরশ। তিনি আরশের উপর কি বসে আছেন এরূপ কোনো কথা আসেনি। তিনি আছেন আলা ওয়ারতাফা, আলা ওয়ারতাফা, আলা আলাল আরশ। তিনি আরশের উপরে আছেন। এখন আমরা যারা বাঙালি আছি না, আমাদের ভাষা বাংলা ভাষার আমাদের জ্ঞান খুবই কম, খুবই আলেমদের কাছে এই বাংলা ভাষার জ্ঞান খুবই কম। এখন এক একজন এক এক আকীদা করে। এখন সালাফি আহলে হাদিসদের মাঝে আপোষের চরম একটা দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বটা কিছু নয়, নিজের
ইলমি যোগ্যতা প্রচার করার জন্য, মানে প্রকাশ করার জন্য এক একজন এক এক কথা, একজনকে ডাউন করার জন্য। সুতরাং ওই ডাউনের দিকে দৃষ্টি দিতে হবে না। কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে, আরশ আল্লাহর সৃষ্টি, আল্লাহ আরশের উপরে আছেন, সৃষ্টির ঊর্ধ্বে আছেন। হ্যাঁ, এটাই বিশ্বাস করবেন। কিভাবে আছেন? অনেকেই বলে যে আল্লাহর কোনো দিক নাই, আল্লাহর কোনো সীমা নাই। সীমা কথাটা দুইটা। একটা যে আল্লাহর জ্ঞানকে কোনো মানুষ আয়ত্ত আনতে পারে না, মানুষের আয়ত্তের বাইরে, সীমানার বাইরে। কিন্তু আল্লাহর একটা হাত আছে, তিনি মাখলুকাতের বাইরে, সৃষ্টির বাইরে আল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করতে, সৃষ্টির ওপরে আছেন তিনি, সৃষ্টির ভিতরে নাই, সৃষ্টির ওপরে আছেন, এটা বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহ আরশের উপরে আছেন, ইস্তাওয়া আলাল আরশ, এই কথা নিয়ে চরম দ্বন্দ্ব চলছে। ইস্তাওয়া মানে কি? আরে ভাই, ইস্তাওয়া মানে আরবি ভাষাতে বলা হয়েছে আলা ওয়ারতাফা, ওয়াস্তাকাররা, সাআদা, অনেক কথা আছে। ইস্তাওয়া তাম মানে কি? খাদ্য রান্না হয়ে গেছে। ইস্তাওয়াল ফাকিহা মানে কি? ফল পেকে গেছে। ইস্তাওয়াইতু আলা সাত, আমি ছাদের উপরে উঠেছি। ইস্তাওয়া আল জুদি, হ্যাঁ, অনেক কথা আছে। কিন্তু ইস্তাওয়া যেটা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে ইস্তাওয়া এখানে উল্লেখ করেছেন, তার অর্থ হবে কি? আলা ওয়ারতাফা, আই আলা আলাল আরশ, তিনি আরশের উপরে আছেন। এটা হলো সঠিক আকীদা। তা না করে আকীদা নিয়ে অনেক গোজামিল আমাদের সমাজে চলছে। অনেক আরশ, আরশ মানে কি? আরশের অর্থ অনেক আছে। আরশ হলো এই, আরশের যেটা সঠিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, শরীরুল মালিক, শরীরুল মালিক। আরশ মানে কি? বাদশার সিংহাসন। বাদশার সিংহাসন, এই 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 কথা এই কথার প্রমাণ এবং দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালাহা আরশুন আযীম, ওয়ালাহা আরশুন আযীম। কার? বিলকিস, ইয়ামানের সাবানগরীর যিনি এই বাদশাহ ছিলেন, এই তার নাম হলো বিলকিস। হ্যাঁ, তো বিলকিসের ছিল বড় সিংহাসন। আল্লাহ কি বলেছেন? ওয়ালাহা আরশুন আযীম, তা একটা বড় সিংহাসন। তাহলে এখানে কি হলো? আল্লাহ কোরআনে আরশের অর্থ কি? বাদশার সিংহাসনকে আরশ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইউসুফ আলাইহিস সালামের বাবা মা ভাই বোন যখন তার কাছে গেলেন, তখন কি করলেন? রাফা আলাল আরশ, রাফা আলাল আরশ, রাফা আবাওয়াইহি আলাল আরশ, তার বাবা মাকে তার আরশে উঠাইলো। মানে কি? তার সিংহাসনের উপরে উঠাইলো। আরশ মানে সিংহাসনের উপরে উঠাইলো। তাই এটা বাদশার সিংহাসনকে আরশ বলা হয়, শরীরুল মালিক। আরশের অর্থ হলো এই সাকফুল বাইত, ঘরের ছাদকে বলা হয় আরশ। ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা। উযাইর আলাইহিস সালাম এটা গ্রামের নিকট দিয়ে যাচ্ছেন। তো গ্রামটা কি? আরশের উপরে ধ্বংস হয়ে পড়ে আছে, আরশের উপরে ধ্বংস হয়ে পড়ে আছে। তার আরশ কি হলো? ঘরের ছাদকে বলা হয়। হ্যাঁ, ঘরে এক সাইডকে বলা হয় আরশ। তো এই ঘরের ছাদকে বলা হলো আরশ। এখন বলবেন তাহলে কি এই আরশ মানে ঘরের ছাদ? হ্যাঁ, কোরআনে আরশ মানে অর্থ নেয়নি। আল্লাহ বলছে আরশ মানে আল্লাহ, এটা মাখলুকাতের ছাদ। সারা পৃথিবীতে তো মাখলুক আছে, সকল মাখলুকাতের ওপরে আল্লাহর আরশ আছে, আর আল্লাহ আছে আরশের ওপরে। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি বিশ্বাস করতে হবে। অনেক বিস্তারিত আলোচনা আরশ নিয়ে, অনেক বিস্তারিত আলোচনা আছে। ইস্তাওয়া মানে জ্ঞানের পরিপক্কতা। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া। ওয়াস্তাওয়া মানে কি? বয়সের এবং বয়সের সীমায় পৌঁছে, বয়সের একটা উপনীত বয়সে পৌঁছে পরিপক্ক জ্ঞানের পরিপক্কতা অর্জন করেছে। উপনীত বয়সে পৌঁছে জ্ঞানের পরিপক্কতা অর্জন করেছে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, এখানে অস্তা বলতে গিয়ে কোনো প্রকার এই শিলার হরফ আনেনি। হ্যাঁ, শিলা হরফ ছাড়া এখানে অস্তা বলা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, এখানে
কাকে বলা হয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে। যখন তিনি জ্ঞানের পরিপক্কতা অর্জন করলেন তখন